গাইবান্ধার ফুলছড়িতে 2টি পরিযায়ী হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। 29 ডিসেম্বর সন্ধ্যায় এবং 30 ডিসেম্বর সকালে উপজেলার উদাখালী ইউনিয়নের দরিয়াপাতা এলাকায় গাছে আটকে থাকা শকুনগুলোকে উদ্ধার করা হয়। এ সময় শকুন দেখতে উৎসুক জনতা ভিড় করেন। স্থানীয়রা জানান 29 ডিসেম্বর বিকেল 5:30 ও 30 ডিসেম্বর সকালে শকুনগুলো পাওয়া যায়। হরিপুর দুর্গা মন্দিরের পাশে আকাশ থেকে পড়ে আহত শকুনটিকে রেজ্জাকালী ও স্থানীয় কিছু লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার আকাশে উড়িয়ে দেন। আচ্ছা, আপনারাও একটু কিন্তু শকুনটি 1 কিলোমিটার দূরে দরিয়াপাতা এলাকায় গিয়ে আবারও গাছে আটকে পড়ে। পরে শকুনটি উদ্ধার করে শান্তির মোড় এলাকায় নিয়ে আসা হয়। এরপর 999 ও উপজেলা প্রশাসন অবগত করেন স্থানীয়রা। রাত 10টার পরে শকুনটি উদ্ধার করে গাইবান্ধা বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। ঘটনাস্থলে আসা রেস্কিউ দলের গাইবান্ধা সরকারি কলেজ শাখা সভাপতি মোশাররফ হোসেন বলেন, শকুনটির উচ্চতা প্রায় 3 ফুট, পাখার দৈর্ঘ্য 7 ফুট ও ওজন 10 কেজি। শান্তিনগর ফুলছড়ি উপজেলার মধ্যে একটা শকুন, অসুস্থ শকুন, এখানে আর কি স্থানীয় লোকজনরা ধরে তাকে আর কি হেফাজতে রেখেছে। আমরা এসে আবার সেটাকে উদ্ধার করলাম। তো বন্যপ্রাণী আমাদের একটা পরিবেশের অংশ, আপনারা এটাকে অযথা কেউ বিরক্ত করবেন না। পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের বন্যপ্রাণী রক্ষার জন্য যে গুরুত্ব আছে আপনারা সেটা একটু দেখবেন আর কি। গাইবান্ধা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM শরীফুল ইসলাম মন্ডল বলেন, আগামীকাল পঞ্চগড়ের শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে রেখে আসা হবে। আমাদের অফিসে নিয়ে আসছে, এটা আমাদের রংপুর ডিভিশনে পাঠাবো আমরা। ওখান থেকে গাড়িতে পঞ্চগড় শকুন রক্ষণাগার একটা আছে, হ্যাঁ, পঞ্চগড় না দিনাজপুর? পঞ্চগড় সংরক্ষণাগার একটা শকুন সংরক্ষণাগার না? ওটা যে আমাদের রংপুর ডিভিশনের গাইবান্ধা দিয়ে রেফারেন্স দিয়ে ওটা সংরক্ষণাগারে চিকিৎসার জন্য, ট্রিটমেন্টের জন্য পাঠানো হবে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।